বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সূরা ইয়াসিন বাংলা ফজিলত। কাফেরেরা কিয়ামতের বর্ণনা শুনে বিদ্রুপ ও আশ্চর্য বোধ করে। মুসলমানদের বলতো, তোমাদের কথা অনুযায়ী কিয়ামত যদি আসে তবে তোমরা আরামে থাকবে আর আমরা শাস্তিতে থাকব। আচ্ছা বলো তো, সে কিয়ামত কবে হবে? উত্তরে আল্লাহ বলেন, তাদেরকে এক বিকট ধাবনের অপেক্ষা করা উচিত। মানুষ তাদের প্রতিদিন কাজকর্মে ব্যস্ত থাকবে। এই এক ভীষণ শব্দ এসে সমস্ত জগৎ ধ্বংস করে ফেলবে। 40 বছর পর আবার ইসরাফিলের দ্বিতীয় ফুৎকার সব মানুষ পুনরায় কবর হতে উঠে বলাবলি করতে থাকবে, কে আমাদেরকে ঘুম থেকে জাগালো? তখন মুমিনেরা বলবে, আল্লাহ ও তার রাসূলের ওয়াদা অনুযায়ী এটি কিয়ামত। এ পর্যন্ত তো এটি বর্ণিত হলো যে কাফেরদের কাছে না কোনো আল্লাহর ভীতি আছে, যার ফলে তাদের কাছে না আল্লাহর কোনো প্রভাব আছে, আর না তারা আল্লাহর ঐকত্যের সমর্থন হয়েছে, আর না আল্লাহর সৃষ্টির প্রতি কোনো দয়া আছে। অথচ এতদ ভয় বস্তুই এমন যে যার দ্বারা মানুষ ফেরেশতাদের উপরও মর্যাদাবান হয়, আর এতদ ভয়ে অবর্তমানে তারা এমন ভয় শূন্য হয়েছে যে তারা অত্যন্ত দুঃসাহসিকতার সাথে প্রশ্ন করছে যে কিয়ামত কখন হবে। এর উত্তরে আল্লাহ বলেছেন, এটির আগমনে কোনো দেরি হবে না। বদুর নামক কিতাবে আছে, লোকেরা নিজেদের কর্মব্যস্ততায় এবং পরস্পর বাক বেদনায় লিপ্ত থাকবে। এমন অবস্থায় সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং লোকেরা মরতে আরম্ভ করবে। অর্থাৎ আল্লাহ তাআলা নিজে তাদেরকে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাতি, হে জান্নাতবাসীরা, তোমাদের প্রতি শান্তির বাণী রইল। আর সুগোল শব্দের ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রমুখ বললেন, এটির অর্থ কুমারী সুরক্ষিত নারীদের সাথে সহবাস করতে পারবে। সেখানে প্রত্যেক নারী সহবাসের পর পূর্ণ কুমারী হয়ে যাবে। আর হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, সুগোল অর্থ হলো জাহান্নামীদের হতে নিঃসম্পর্ক হয়ে থাকা। তাফসিরে মাজাহিরিতে আছে, সুগোল অর্থ হলো জান্নাতীদের পরস্পর সাক্ষাৎ ও আল্লাহর মেহমানি ইত্যাদিতে ব্যস্ত থাকা। কিয়ামতের দিন কাফেরদের সাথে যা কিছু আলাপ আলোচনা হবে এটি তার উপসংহার বক্তব্য। অর্থাৎ, এখন তোমাদের জন্য এই দোজখ তৈরি আছে, যার কথা তোমাদের পৃথিবীতে বলা হয়েছিল। তোমরা তা আলিফ মনে করেছিলে, আর তোমরা নিজেদের সেই পাপাচারের কারণে এতে জ্বলতে থাকে। এই বক্তব্যের লক্ষ্য সে কাফেরেরা হবে না যারা দুনিয়াতে সর্বপ্রথম ধ্বংস হয়েছে। এখানে বলেছেন, চোখ বিলিত করা অথবা বানর, শূকর ইত্যাদি আকৃতির বিকৃত সাধন ক্ষমতায় অসম্ভব সূচক বিস্ময় প্রকাশ করো না, কারণ এর সমর্থনে আমি অন্য একটি নিদর্শন দেখাচ্ছি। দেখো, মানুষকে যখন আমি দীর্ঘায়ু করি এবং সে অত্যন্ত বৃদ্ধ হয়ে যায়, তখন তাকে আমি স্বাভাবিক অবস্থা হতে, অর্থাৎ দেখাশোনা, বন্ধন ও হজম শক্তি ইত্যাদিতে অবনতি ঘটিয়ে দিই। এই বদলতে যখন আমি সক্ষম, তখন বিকৃতি বিলোপ সাধনও তো এক প্রকারের রদবদল। অতএব এই শক্তি নিদর্শন দেখেও কেন বোঝো না? অর্থাৎ এই কাফিরেরা নবুয়ত অস্বীকারীর উদ্দেশ্যে আপনাকে যে কবি ও পদবন্দী বক্তা বলেছে তা সম্পূর্ণ ভুল, কারণ আমি আপনাকে সেই শিক্ষা দিইনি। শিক্ষা ছাড়া কোনো বিদ্যা আয়ত্ত হয় না, আর শিক্ষাও হয়তো কোনো শিক্ষকের কাছ থেকে গ্রহণ করা হয়, অথবা কোনো সময় এমনই তো আল্লাহ তাআলা কাউকে দান করেন, অভয় প্রত্যাখ্যান করা হয়। অধিকন্তু সামনে বলেছেন এই কবির কবিতা আপনার পক্ষে শোভনীয় নয়, কারণ আপনার
উক্তিসমূহ খুবই জ্ঞান ও গর্ব তত্ত্বাবধায়ক হয়, আর কবিতার ভাবমূর্তি শুধুমাত্র কল্পনা ভিত্তিকই হয়। সুতরাং জ্ঞান গর্ব ও বক্তব্য ও কবিতা একসাথে একত্রিত হতে পারে না, অন্যথায় দুই বিপরীতমুখ বিষয়ে একত্রিত হওয়া সাব্যস্ত হবে এবং এটি অসম্ভব। আর ছন্দ ও কাব্যিক ও বক্তব্য অনেকাংশ কাল্পনিক হয়, তাই এতে আপনাকে কোনো দক্ষতা দেয়নি। আর যদি কোনো কবির কবিতা আপনি উৎপত্তি সহকারে আবৃত্তি করেন অথবা আপনার পবিত্র মুখ হতে কোনো ছন্দময় বচন অনিচ্ছাকৃতভাবে বের হয়, তবে একে কবি হওয়া বলা যায় না। মক্কার মুশরিকরা একত্র ছিল মূর্তি পূজক, আর তদুপরি তারা তারকারাজিকেও আল্লাহর সাথে শরীক মনে করত। তাছাড়া জিন শয়তানদেরকেও এদের সাথে উপাস্য মনে করত। আর শয়তানেরা অবিমিশ্রিত সংবাদসমূহ তাদের কাছে পৌঁছাতেছিল, বিধায় তারা গায়ের জানার দাবি করছিল, আর কিয়ামতকে তারা তো স্বীকার করাইত না। তাই আল্লাহ তাআলা এই কতিপয় বিষয়ে কসম খেয়ে উল্লেখিত বিষয়সমূহের রদ করেছেন। অনন্ত প্রথম শপথ সারিবদ্ধভাবে দণ্ডায়মান রথের এটি মর্ম উলামায়ে ইকরামদের মতানৈকট্য অনুসারে হয়তো ফেরেশতাদের হবে, যা আল্লাহর আদেশ পালনার্থে সর্বদা সারিবদ্ধভাবে করজোড়ে দাঁড়ানো থাকে, অথবা নেককারদের দল যারা জিহাদের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়ে দুশমনদের সাথে অটলভাবে লড়তে থাকে। এইরূপ জরাজীর্ণ শব্দের মর্ম হয়তো সেই গর্জনকারী ফেরেশতারা যারা মানুষকে কষ্টদাতা শয়তানদেরকে গর্জন করে তাড়ায় বা মেঘমালা সমূহ গর্জন করে চারিদিকে ছড়িয়ে দেয়। অর্থাৎ ইতিপূর্বে পুনরুত্থান সম্বন্ধে যে বর্ণনা দেওয়া হয়, এই দুটি দিক আছে। প্রথম দিক হলো এর সম্ভাব্যতা, আর দ্বিতীয় দিক হলো এর বাস্তব কার্যকরী অবস্থা। প্রথম দিককার দাবির সমর্থন পুনরুত্থান সম্বন্ধে উল্লেখিত দলীয় যথেষ্টই অসাধু, আর দ্বিতীয় দিককার প্রমাণের জন্য রিসালাতে মুহাম্মাদীর প্রমাণই চূড়ান্ত প্রমাণ। কিন্তু ওই লোকেরা এমন হতভাগ্য যে পুনরুত্থানের সম্ভাবনা হিসেবে তাওহীদের প্রমাণাদি যখন তারা শুনে, তখন এটি বুঝবে না যে কোনো মুজিজা দেখলে মেনে লওয়া দূরে থাকে, অধিকন্তু এটি নিয়ে হাসি তামাশা করে। অতঃপর নবুওয়াতের অস্তিত্বই তাদের নিকট কোথায় রইল, যার দ্বারা পুনরুত্থানের বাস্তবতা প্রমাণ করা যাবে।